নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ঢেঁকির শাক ভাজা। খুব সহজেই ভাজাটা কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে, এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 1/4 টিস্পুন কালো জিরে দিলাম। 4-5 কোয়া থেতো করে রাখা রসুন দিয়েছি আর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো। সমস্ত ফোড়নের মশলা দেওয়া হয়ে গেছে, এবারে গ্যাসের আঁচটা লোতে করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিচ্ছি ছোট ছোট করে চৌকো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো আর আলু। এই ঢেঁকির শাক ভাজাটা না আমার মা ভীষণ ভালো রান্না করে, তো মার কাছ থেকেই এইভাবে করা শিখেছি। নর্থ ইস্টের প্রায় প্রতিটা রাজ্যেই ঢেঁকির শাক পাওয়া যায়, এছাড়াও উত্তরবঙ্গেও কিন্তু ঢেঁকির শাক অনেক বেশি প্রসিদ্ধ। আলু আর মিষ্টি কুমড়োর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়েছি আর দিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে করে দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট ঢেকে আলু আর কুমড়োগুলোকে ভেজে নেওয়ার পরে দেখো কুমড়ো থেকে কিন্তু হালকা জল বেরোতে শুরু হয়েছে। তবে আলু আর কুমড়ো কিন্তু এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি। এবারে এর মধ্যে দেব আগে থেকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা ঢেঁকির শাক। ঢেঁকির শাকের গোড়ার দিকের শক্ত অংশটাকে বাদ দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ঢেঁকির শাক কাটার পরে একটুখানি পিচ্ছিল হয়ে যায়, তাই সবসময় কাটার আগেই চেষ্টা করবে ধুয়ে নেওয়ার। আলু আর মিষ্টি কুমড়োর সাথে শাকগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরই মধ্যেই দেখো শাকটা কিন্তু অনেকটা মজে গেছে। এবারে গ্যাসের আঁচ লোতে করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আলু কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে 1/2 টিস্পুন চিনি আর খুব সামান্য নুন দিয়েছি। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। নুন চিনি ভালো করে মেশানো হয়ে গেছে, গ্যাসের আঁচ লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যে দেখো বন্ধুরা শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। আলু কুমড়ো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কুমড়োর টুকরোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তবে গলে যায়নি, একদম গোটা গোটাই কিন্তু রয়েছে। এইভাবেই ভাজাটাকে নামাতে হবে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ঢেঁকির শাক ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।